দর্শক, বিএনপির এখন লক্ষ্য জাতীয় নির্বাচন, অর্থাৎ সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে তারা দেশে যেমন সমমনাদের সঙ্গে আলোচনা করছে, তেমনি বিদেশের যারা প্রতিনিধি দল বাংলাদেশের একটি নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার ব্যাপারে বারে বারে তাগাদা দিয়েছিল। সেই সব শক্তি অর্থাৎ পশ্চিমা শক্তির সঙ্গে বিএনপিও বৈঠক করছে এবং তারা নির্বাচনের বিষয়ে তাদের আলোচনা করছে। ইউরোপীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব বিএনপির পক্ষ থেকে সেই দিকেই জোর দেওয়া হয়েছে। তার মানে বিএনপি যে নির্বাচন চায় দ্রুত এবং একটি সাংবিধানিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, সেই কথাটা কিন্তু এখন বিদেশিদের কাছেও বলছে এবং তাদের মতামত জানার চেষ্টা করছে। বিদেশিরা দুটি বিষয়ে, ইউরোপ, আমেরিকা, তারা সংস্কারও চায়, নির্বাচনও চায়। বিএনপির মনোভাব কি হয়তো আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটি তারা বোঝার চেষ্টা করছে। আবার বিএনপি বোঝার চেষ্টা করছে যে পশ্চিমা শক্তিগুলো এখনই এই মুহূর্তে নির্বাচন চায় নাকি সংস্কারের পরে নির্বাচন চায়। হয়তো দুই পক্ষের মনোভাব বোঝার জন্য এই বৈঠকটি হয়েছে। রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বেলা 3:30টায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয় গুরুত্বপূর্ণ, সবার মনে প্রশ্ন আছে, সেই বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। এটি হচ্ছে নির্বাচন, কবে নির্বাচন হতে যাচ্ছে, আমাদের ভাবনা কি, সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কি, মূলত নির্বাচনের রোডম্যাপ, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া জরুরি। অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশে আগামী দিনে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। অর্থাৎ অন্যদিকে ভাবনা, অর্থাৎ ওই স্থানীয় সরকার বা অন্য কোনো কিছু বিষয়ে বড় ধরনের কোনো কিছু না দিয়ে নির্বাচনটা করে নির্বাচিত সংসদের মধ্য দিয়ে সংস্কার কার্যক্রমটা এগিয়ে নিয়ে, এটাই হচ্ছে বিএনপির বক্তব্য। আমির খসরু বলেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না। অর্থাৎ অনির্বাচিত সরকার একটা ওয়েট থাকে না, তারা মোবিলাইজ করতে পারে না জনগণকে, জনগণের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে না, জনগণের কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব আমরা সেই দিকেই জোর দেব। ইউরোপীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সংস্কার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, সংস্কারের বিষয়ে যেটি আলোচনা হয়েছে সেটি হচ্ছে কয়টি বিষয়ে আমরা ঐক্যমত হতে পারবো, সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, যেগুলোর ব্যাপারে সময় নেওয়ার কারণ নাই। আর যেগুলো ঐক্যমত হবে না, সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রতিটি দল জনগণের কাছে নিয়ে যাবে, তাদের প্রোগ্রাম নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে পেশ হবে, সংসদে আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে এবং পাশ হবে। তো যাই হোক, বোঝা যাচ্ছে যে সংস্কারের ব্যাপারেও যেহেতু বিদেশিরা আগ্রহী, ফলে সেটিও আলোচনায় এসছে এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় সংস্কারের উপর জোর দিয়েছে। রাষ্ট্রের এমনভাবে সংস্কার যাতে বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন স্বাধীন থাকে এবং স্বাধীনভাবে যাতে তারা কাজ করতে পারে, এই ব্যাপারে ইউরোপ, আমেরিকাও আগ্রহ দেখিয়েছে এবং সেইটার পক্ষেই বলেছেন। কিন্তু বলছেন যে খুঁটিনাটি সব বিষয়ে ঐক্যমত সম্ভব না। মৌলিক মোটা দাগে যেসব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা সম্ভব, তার ভিত্তিতে নির্বাচনে যাওয়া উচিত। বাকিটা হচ্ছে রাজনৈতিক দলগুলো ভোটারদেরকে উদ্বুদ্ধ করবে, যে দল ক্ষমতায় যাবে তারা সেই কাজগুলো করবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।